অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন এবং অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট কিভাবে চিরস্থায়ীভাবে আপনার মোবাইল থেকে বন্ধ করবেন, আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে ও শুনলে এবং খেয়াল করলে আপনার মোবাইল থেকে আপনি চিরস্থায়ীর জন্য অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া অ্যাকাউন্ট আপনি চিরস্থায়ীভাবে বন্ধ করে নিতে পারবেন। তো অনলাইন ক্যাসিনোর আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদেরকে একটা রিকোয়েস্ট রাখবো, যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনলাইন ক্যাসিনোর খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবাই পোস্ট করে না বা আপলোড করে না, কিন্তু কিছু লোক যারা ইউটিউব চ্যানেলে আপলোড করেন। এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখবো, আপনারা যারা সীমিত লাভ রয়েছেন, যারা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন বা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে বন্ধ করতে চাচ্ছেন, শুধুমাত্র তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের সম্পূর্ণ ড্রপিং সাইট অর্থাৎ অনলাইনে যে কোনো সাইটে আপনারা কাজ করেন, যে কোনো সাইট সম্পর্কে আমাদের কমেন্টে বলবেন। আমরা যে কোনো সাইটের অর্থাৎ যে কোনো সাইট কতদিন মেয়াদে আসছে, অর্থাৎ কোন সাইট কতদিন থাকবে, কখন স্ক্যাম করবে, এই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এই জন্য রিকোয়েস্ট রাখবো, সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উল্লেখযোগ্য একটি কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত আমাদের স্ক্রিন রেকর্ড খেয়াল করবেন। তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাই। তো এখানে সর্বপ্রথম আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ডে চলে আসছি। তো স্ক্রিন রেকর্ডে চলে আসার পরে এখানে আপনারা আমি একটা লেখা দিয়েছি, দুই ভাষার লেখাগুলো একটু খেয়াল করে পড়ে নেবেন। তো যাই হোক, এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনের দিকে ফলো করবো। আমরা এখানে আমাদের মোবাইলে যে গুগল রয়েছে, আমরা গুগলে চলে আসবো। তো গুগলে চলে আসার পরে এখানে আমরা সার্চ করবো, এখানে যে সার্চ অপশন লেখা আছে, সার্চ অপশনের মধ্যে আমরা সার্চ করবো যে আমরা অর্থাৎ আপনার মোবাইলে আপনি কোন অনলাইন জুয়া সাইটে অ্যাকাউন্ট করছেন, ওই সাইট অ্যাকাউন্ট এখানে সার্চ করবেন, অথবা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্টের আপনি কোন সাইটে আপনি আসক্ত বা কোন সাইটে আপনি ডিপোজিট করছেন, ওই সাইট এখানে সার্চ করার দরকার নাই। প্রথমে যাই বলছিলাম সার্চ করবেন, তবে কথাটা ভুল, আপনারা এখানে কোনো কিছু সার্চ করার দরকার নাই। এখানে আমি শুধু আপনাদেরকে লেখা দিচ্ছি যে এখানে কি সার্চ করবেন। তো এখানে আপনারা গুগলের মধ্যে সর্বপ্রথম সার্চ করবেন হচ্ছে যে আপনার মোবাইলে যে অ্যাক্টিভিটি অপশনগুলো আছে, আপনি দেখবেন যে আপনার মোবাইলে অ্যাক্টিভিটি অপশন যেগুলো যেমন গুগল, এরপর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এরপর ইউটিউব, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আপনার মোবাইলে কি কতটুকু আছে না আছে ওগুলো দেখবেন। তারপরে এখানে আমি যে লেখাটা দিয়েছি, লেখাটা একটু খেয়াল করে পড়বেন। সব কথা দুইয়ের মধ্যে অনেক সময় থেকে যায় না বা কিছু কথা থেকে যায়। তো দেখা যাচ্ছে যে কথাগুলো আপনার কাছে ভালো লাগছে বা আপনাদের ধারণা আছে অনলাইন সাইট সম্পর্কে, ওই সাইট সম্পর্কে আমাদেরকে নির্দেশ দিবেন, তখন আমরা আপনাদেরকে ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি সার্চ করতেছি, আপনি দেখতেছেন এখানে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে চলে আসবেন। মোবাইল থেকে কম বাজারে আসবেন। তো কম বাজারে আসার পরে এখানে আপনারা দেখবেন উপরে একটা 3 ডট বাটন পেয়ে যাবেন। আমি আমার দেখে দিয়েছি, এই যে কম বাজারে আসতেছে, আমি এখানে আমি চিহ্ন দিয়ে দিয়েছি। কম বাজারে ক্লিক করবেন। সর্বপ্রথম কম বাজারে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে উপরে কোনায় একটা 3 ডট অপশন রয়েছে। হ্যাঁ, আপনারা 3 ডট অপশনে ক্লিক করবেন অথবা এখানে সার্চ বারে ক্লিক করবেন। এখানে সার্চ বারে ক্লিক করার প্রয়োজন নাই, সর্বপ্রথম আপনারা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এখানে কয়েকটি অপশন শো করবে। কয়েকটি অপশন শো করার পরে এখানে আপনার কাজ হচ্ছে আপনি এখানে যে হিস্ট্রি একটা অপশন রয়েছে, হিস্ট্রি অপশনে ক্লিক করবেন। তো হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে এখানে আপনি হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে তো এখানে হিস্ট্রি অপশনে ক্লিক করবেন। হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে এখানে কয়েকটি অপশন আপনাদের এখানে শো করবে, অর্থাৎ আপনার মোবাইলে আপনি কি কি সার্চ করেছেন ইত্যাদি এগুলো আপনার মোবাইলে শো করবে। তো যখন আপনার মোবাইলে আপনি যেগুলো সার্চ করছেন এগুলো শো করবে, এখন আপনার কাজ হচ্ছে যে এখানে যে সার্চ অপশন রয়েছে এখান থেকে দেখেন হিস্ট্রির নিচে দিয়ে ডিলিট একটা অপশন রয়েছে। হ্যাঁ, তো এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনি কি কি দেখেছেন, কোন সাবজেক্ট থেকে আপনি কি দেখেছেন সবগুলো আপনার এখানে শো করবে। তো যখন আপনার এখানে সবকিছু শো করবে, আপনি এখানে সবকিছু টিক মার্ক করে দিবেন। আমার এখানে একটি টিক মার্ক দেখা যাচ্ছে না, এটা টিক মার্ক করে দিবেন। তো এটা যখন টিক মার্ক করে দিবেন, এখানে নিচে একটি ডিলিট অপশন দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার চিহ্ন দেওয়ার কারণে আপনাকে চিহ্নিতভাবে দেখানোর কারণে আমি দেখাতে পারতেছি না। তো যাই হোক, এখানে যে ডিলিট অপশন দেখতেছেন এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনার ওয়েবসাইট থেকে যে ধরনের অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো বা যে কোনো হারাম সাইট বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ যত ওয়েবসাইট রয়েছে বা নিষিদ্ধ যত বড় সাইটগুলো রয়েছে, এখানে প্রত্যেকটি
প্রত্যেকটি সাইটে যে সকল সার্চগুলো রয়েছে আপনার মোবাইল থেকে সার্চ অপশনগুলো ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি যেমন যে ধরনের সাইটগুলো আপনি এখানে সার্চ করছেন ওগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো যখন ডিলিট হয়ে যাবে তখন আপনার মোবাইলে সর্বশেষ আরো একটি কাজ থাকবে, সেটা আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। তো যারা আমাদের চ্যানেল নতুন এখনো বলতেছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিও না দেখতে টেনে টেনে দেখলে আপনি কিন্তু ভিডিও থেকে আপনার যে ফায়দা অর্থাৎ যে লাভ সেটা অর্জন করতে পারবেন না। এই কারণে আমার রিকোয়েস্ট থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি খেয়াল করে, গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু খেয়াল করে শুনুন দেখুন। তো এখানে আপনি সার্চ করবেন, আমরা কিন্তু ভিডিওর মেইন কাজে চলে আসছি। অনলাইন কেসিনোর যে ধাপগুলো আমরা মোবাইল থেকে ডিলিট করব, ওখানে অলরেডি আমি শেষ যে সাবজেক্টটা আপনাদেরকে দেখাবো, একটি সাবজেক্ট থেকে আমরা অনলাইন কেসিনোর যে একটি সাবজেক্ট থেকে হিস্ট্রিগুলো ডিলিট করছি। এখন আমরা এখানে সার্চ করব মাই অ্যাক্টিভিটি, অবশ্যই মাই অ্যাক্টিভিটি লিখে এখানে সার্চ করব MY অ্যাক্টিভিটি। এখানে আমি কিভাবে লিখছি আপনারা দেখেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মাই অ্যাক্টিভিটি। এই লেখাটা আপনি সার্চ করবেন, হ্যাঁ, অর্থাৎ আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে এখানে সার্চ করবেন। তো এখানে আপনার একটা সমস্যা হতে পারে, মাই অ্যাক্টিভিটি সার্চ করার পরে আপনার এখানে গুগল অর্থাৎ আপনার যে জিমেল আপনার গুগলে ইউজ করেন ওই জিমেলটি এখানে, অর্থাৎ যে জিমেল দিয়ে আপনি অনলাইন কেসিনো অ্যাকাউন্ট করেছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে করেছেন ওই মোবাইল নাম্বারে জিমেল, অথবা ওই জিমেলটি যে জিমেল দিয়ে আপনি অনলাইন কেসিনো অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন ওই জিমেলটি এখানে লগ ইন দেওয়া লাগবে। তো এখানে আপনি লগ ইন দিয়ে নেবেন, হ্যাঁ, ওয়েবসাইটে অর্থাৎ ক্রোম ব্রাউজারে আপনি একটি জিমেল লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে হচ্ছে যে মাই অ্যাক্টিভিটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এখানে আমার মোবাইল স্ক্রিনের মতো এইভাবে ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে একটি ডিলিট অপশন দেখতে পারবেন, অর্থাৎ 27 তারিখ আমি কি কি দেখেছি বা সবকিছু এখানে শো করবে। শো করার পর এখানে লাস্ট একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনি লাস্ট কত ঘন্টা কি দেখছেন, আপনি লাস্টের যে 2-3 ঘন্টা আছে দেখেছেন ওগুলো ডিলিট করতেছেন, তাহলে লাস্ট টাইমে আপনি ক্লিক করতে হবে। আর যদি একবারে অল সবকিছুই আপনি ডিলিট করতেছেন তখন এলআরএস এ ক্লিক করবেন। এরপর আপনি এখানে এবারে সব কিছু টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে আপনি এখানে নিচে যে ডিলিট অপশন দেখছেন, একবারে নিচে যে ডিলিট অপশনটি দেখছেন, তো এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে যে অনলাইন কেসিনো অনলাইন জুয়া যে সকল যতগুলো সাইট রয়েছে প্রত্যেকটি সাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। তো অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হলো আপনাকে আপনার নাম্বার কিন্তু তাদের কাছে রয়ে গেছে, তারা আপনাকে বারবার মেসেজ দিবে এত টাকা ডিপোজিট করলে এত টাকা আপনার জন্য এত টাকা বোনাস। আপনি ভুলেও এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ আপনি একবার অ্যাকাউন্ট করার পরে বাংলাদেশ যে আপনি একবার সার্চ করার পরে বাংলাদেশের যে পরিমাণ আইন ব্যবস্থা তারা কিন্তু অলরেডি আপনি যখন দ্বিতীয়বার অ্যাকাউন্ট করবেন বর্তমানে তাদের কাছে একটা নোটিশ চলে যাবে আপনার নামে, হ্যাঁ। তো এটা হোক বা না হোক, মোট কথা আপনি দ্বিতীয়বার তাদের ফাঁদে পা রেখে আপনি ধোঁকা খাবেন না। তারপরে ভাই অনলাইন কেসিনো থেকে অনলাইন জুয়া থেকে কেউ কখনো সফল হতে পারে নাই, এতটুকু বুঝলে কোনো মানুষ কখনো অনলাইন ক্যাসিনোতে আসক্ত হয় না। তো শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।